জুমার দিন বা রাতে আল্লাহর ৩টি নাম ৭ বার পড়লে টাকা রাখার জায়গা হবে না ঘরে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা আজকের এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন যা সে রাখার জায়গা পাবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আজকের আমলটি খুবই পরীক্ষিত এবং বহুবার যাচাইকৃত একটি আমল। এই পর্যন্ত এই আমল যারা করেছে আল্লাহর রহমতে তারা সকলেই ফলাফল পেয়েছে। আর দিনটা হচ্ছে শুক্রবার। শুক্রবার এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কাউকে ফেরত দেন না। আমরা আজকে সেই সময়টি হাদিস দ্বারা জেনে আমলটি করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবে, টাকা পয়সা রাখার ঘরে জায়গা হবে না ইনশাআল্লাহ, যদি আমার বলা নিয়ম মেনে আপনারা আমলটা করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা অন্যকে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে রহম করেন। তাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যাদের টাকার প্রয়োজন, যাদের অভাব অনটন রয়েছেন, ঋণে রয়েছেন, যে কোনো কাজের প্রয়োজন, আজকে জুমার দিন এই সময়টাতে দিনে অথবা রাতে যারা এই আমলটি করবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি তাদের ফলাফল পাবেন এবং ফলাফল পাবেন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৩টি নাম যদি ৭ বার করে পাঠ করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই অহংকার বশত যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত নম্বর ৬০। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2969। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনে আলোচনা করছিলেন। তিনি বলেন, এদিন একটি সময় আছে তখন কোনো মুসলমান নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করলেন। ওই মুহূর্তটা অতি অল্প সময়। বুখারী হাদিস নাম্বার 935, মুসলিম হাদিস নাম্বার 852। আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে শুক্রবারে এমন একটি সময় রয়েছে যে সময়তে নামাজরত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে তিনি তা কবুল করেন। জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলমান এই সময়ে আল্লাহর কাছে কিছু পাত্র না করে তাহলে মহান আল্লাহ ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জুমার বারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। এই হাদিস নাম্বার হচ্ছে 5588। এখানে জয়টি কথাই আমি বলেছি, সবটি রেফারেন্স আপনাদের সামনে দিয়ে রেখেছি। এরপর অনেকেই বলেন যে এগুলো নাকি অযথা ভিত্তিহীন কথা। এগুলো আমার কোনো বানানো কোনো কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আমি হাদিসগুলো আপনাদের সামনে তুলে রেখেছি। যদি আপনারা আমার বলার নিয়ম মেনে আপনারা আমল করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের দোয়া কবুল হবে। যদি আমল যারা ফলাফল পেতে চান তাহলে এই 5টি কাজ কখনোই করবেন না। 1 নম্বর হচ্ছে সম্পর্ক নষ্ট করার দোয়া করা যাবে না। অনেকে আছে বলে, হে আল্লাহ, আমি অমুককে পছন্দ করি না, সে যেন আমার সামনে না আসে, তাকে যেন আমি দেখতে না চাই। এমন দোয়া করলে সেই দোয়া কখনোই কবুল হবে না যদি দোয়াতে এমন দোয়া রাখেন। দ্বিতীয়ত, হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। তৃতীয়ত, তাড়াহুড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে যে তাড়াহুড়া বলতে কি বোঝানো হয়েছে। অনেকে আজকে আমল করেছে যে চাইছে সাথে সাথে কেন সে ফলাফল পেল না। দেখুন, আপনি আমল করেছেন, ধৈর্য ধরেন, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আপনি যদি সঠিক নিয়ম মেনে আপনি দোয়া করে থাকেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করেছেন, আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, বিশ্বাসের সাথে আমল করতে হবে। অনেকে আমরা বিশ্বাস করে আমলটি করতে চাই না। অনেকে আমরা বিশ্বাসই করি না যে হ্যাঁ, আমরা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কিছু দিয়ে দেবেন। দেখুন, হাদিস যারা প্রমাণিত রয়েছে, কোরআনে বলা হয়েছে, কেন আল্লাহ আপনাকে দেবেন? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ অবশ্যই আপনাকে দেবে যদি নিয়ম মেনে দোয়া করতে পারেন। বিশ্বাস যদি করতে পারেন যে আমল দ্বারা আমি ফলাফল পাবো, 100% আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। 5 নাম্বার, আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মাজারে গিয়ে চাইলে হবে না,
শুধু আল্লাহর কাছে ইবাদত করে চাইতে হবে, তাহলেই আপনি ফলাফল পাবেন। এখন বলবো আমলটি আপনারা কিভাবে করবেন। এই 5টি নিয়ম যদি বা শর্ত যদি আপনি মানেন, এখন আপনি আমলটি করবেন কিভাবে। এখন টানবেন না, আমি প্রত্যেকটা পয়েন্ট যেভাবে বলবো সে পয়েন্ট মেনে আপনাকে আমল করতে হবে। প্রথমে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি হয়? তোমরা তোমাদের প্রতিপালককর্তার বা পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত নম্বর 10 থেকে 12। এই ইস্তেগফার বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। এটা সূরা নূরের কথা, এটা আমার কথা নয়। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম যারা পারেন তারা দুরূদে ইব্রাহিম পড়বেন, না হলে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে এই দোয়াটি আপনারা পড়বেন। আমি দোয়াটি পড়ে দিচ্ছি, আপনারা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আগে কিন্তু আপনাদেরকে এটি পড়তে হবে। এগুলি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি এ দোয়া পড়ে তাহলে দুনিয়া তাহার নিকট অপমানিত হয়ে আসবে, আমলকারী সহজেই সচ্ছলতা লাভ করবে। দুনিয়া আপনার কাছে এত বেশি আসবে যে আপনি কোথায় রাখবেন কোথায় উঠাবেন তা আপনি পাবেন না, তা খুঁজে পাবেন না, জায়গা খুঁজে পাবেন না যদি আপনারা এই দোয়াও পড়ে নেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র 3টি নাম 7 বার করে পড়ে নেবেন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা অন্যকে সহযোগিতা করে অন্যকে ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করে তাদেরকে দেন। আর আমি এটা বিশ্বাস করি যাদের মন ভালো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইচ্ছাগুলো পুরা করে দেবেন। প্রথম নামটি হচ্ছে ইয়া ওয়াজিদু। এর অর্থ হচ্ছে হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। এটি 7 বার পড়ে নেবেন। তারপরে আপনার আরেকটি নাম পড়বেন ইয়া সমাদু পড়বেন। তারপরে আপনার আরেকটি নাম পড়ে নেবেন, এটা হচ্ছে ইসমে আজম এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হচ্ছে হে সম্মানীয় গৌরবময় অধিকারী। এটা আল্লাহর নাম এবং ইসমে আজমের দোয়া। এ নাম ধরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাও আল্লাহ কবুল করে নেবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। তো আমরা এই যে বললাম এই আমলগুলো কিন্তু আমরা আসরের নামাজের পরে করব। জি, মাগরিবের আগে আসরের নামাজের পর এই আমলটি আমরা করব। একটা জায়নামাজ বিছিয়ে নিয়ে এগুলো আমরা আমল করব। তারপরে আমরা সাথে আমরা নামাজে চলে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ব। নফল নামাজে আমরা যখন সুবহানা রব্বিয়াল আলা আমরা সেজদায় পড়ব, তখন আমরা উপরে যে দোয়াটা আমরা বলেছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি পড়ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 3টি নাম পড়ব ইয়া ওয়াজিদু, ইয়া সমাদু আর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব 3 বার করে পড়ে। তারপরে ইনশাআল্লাহ আপনারা ফলাফল পেয়ে যাবেন এবং আপনার মনের আশা পূর্ণ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। বহুবার পরীক্ষিত এই আমলটি।